পর্যন্ত এই ফিলিস্তিনের পক্ষে গণজমায়েতের জন্য আমরা সরকার ভবন নিকট আহ্বান করেছিলাম। আমাদেরকে নির্দিষ্ট স্থানের মধ্যে প্রোগ্রাম করার জন্য না দিয়ে আমাদেরকে বিভিন্ন জায়গার মধ্যে আজকে হয়রানি করেছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সারা বাংলাদেশের সর্বস্তরের জনগণকে নিয়ে আজকে প্রেস ক্লাবের সামনে আমরা উপস্থিত হয়েছি, তার প্রতিবাদ জানাচ্ছি। এবং ফিলিস্তিন সহ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, ইন্ডিয়া সহ যে সমস্ত রাষ্ট্রের মধ্যে মুসলমানদেরকে নির্যাতন চালাচ্ছে ওই সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে প্রধানদের প্রতি আমরা নিন্দা জ্ঞাপন করতেছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমাদের স্লোগান থাকবে সবসময় নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ইসরায়েলের পণ্য বয়কট 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 বয়কট, ইসরায়েলের পণ্য, ইন্ডিয়ার পণ্য বয়কট বয়কট, মুসলমানদের রক্ষা করো, ফিলিস্তিন জাতিসংঘের জবাব চাই, মুসলমানদের রক্ষা করতে বিশ্বের মুসলিম। আজকে আমাদের এই সমাবেশ করতে গিয়ে আমাদেরকে অনেক পরিশ্রম, অনেক ভোগান্তি ভুগতে হয়েছে। এর একটাই কারণ হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোনোদিন এমনভাবে আর সমাবেশ করি নাই। আমরা যে এই সমাবেশ আর না করতে পারি এজন্য একটি কুচক্র মহল আমাদেরকে অনেক বাধা বিপত্তি দিয়েছে। আমরা যদি বাধা বিপত্তি এই বাংলাদেশের মধ্যে করতে হয় তাহলে বোঝা গেল যারা আমাদেরকে বাধা দিয়েছে তারা নিঃসন্দেহে ইহুদিদের দ্বারা, নিঃসন্দেহে ইসরায়েলের পণ্য, তাদেরকে অচিরে বাংলাদেশ থেকে দূর করতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, এই বাংলাদেশের মধ্যে কতগুলো মাজার এবং এই বাংলাদেশের মধ্যে ইসলাম, এই বাংলাদেশের মধ্যে ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং সুফিবাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে ইনশাআল্লাহ। শেষ বিজয়টা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। যতগুলো মাজার বংশের মধ্যে কতগুলি মাজার শরীফের মধ্যে হামলা করেছে, প্রত্যেকটা মাজার শরীফের হামলা করেছে, আমরা নিন্দা করতেছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি তুলে তুলেন কিছু